আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিন নফস। রব্বি আউযু বিকা মিন ওয়াসওয়াসিতিন নফস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার মূল বিষয় হলো সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করিয়াছেন কেন। তাই সর্বসৃষ্টির মালিকের এই কোরআনিক শিক্ষার আয়োজনীয় বিষয় আমরা আজকে অবহিত হইব। কি কি বিষয়ের মানব জাতিকে অবহিত করিবার জন্য সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। আমরা যারা শিক্ষায় পাঠ্যে অভ্যস্ত তারা জানি যে সমস্ত শিক্ষা পাঠ্য বইয়েরই সূচি আছে। গল্পের সূচি নাই, পাঠ্য বিষয়ের কাব্যগুলি তার সূচি আছে। সর্বসৃষ্টির মালিক মানব জাতির জন্য কেনই কোরআনিক শিক্ষার আয়োজন করেন, এই আয়োজনীয় বিষয়ের সূচি সংক্ষিপ্ত ধারণা আমরা আজকে উপস্থাপন করব যে কি কি বিষয়ের মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। সর্বসৃষ্টির মালিক এক নং বিষয় তার সর্বসৃষ্টির মালিক কেন আড়ালে তা মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। দুই নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক তার স্বপরিচয় মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 3 নম্বর বিষয় হল সর্বসৃষ্টির মালিক তার স্ব-এলেমের মান মূল্যায়নের জন্য যে শিক্ষানীতি প্রচলন করেন, উদ্ভাবন করেন, সেই শিক্ষা বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 4 নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক তার গুপ্ত ধনাগারের এলেম তিনি 2টি বিভাগের মাধ্যমে বহিঃপ্রকাশ করেন, সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 5ম বিষয় হল সর্বসৃষ্টির মালিক সর্বসৃষ্টির পূর্বে তার পূর্বে কোনো সৃষ্টির চিহ্ন ছিল না। তাই সর্বসৃষ্টির মালিক তার স্বসিদ্ধান্তে সেই নিশ্চিহ্নিত সৃষ্টি রাশিকে তিনি চিহ্নিত করেন তার এলেমের মাধ্যমে। তিনি কেমন এলেমের অধিকারী সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 6 নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক তার গুপ্ত ধনাগারের এলেম তার বাক্য মোবারকের মাধ্যমে প্রকাশ করেন। 2 তার গুণান্বিত সৃষ্টি রাশির মাধ্যমে প্রকাশ করেন। তার যে গুপ্ত এলেম, যে গুপ্ত ধনাগারের এলেম যে সংরক্ষিত ছিল তা তার বাক্য মোবারকের মাধ্যমে ও সৃষ্টি রাশির মাধ্যমে বহিঃপ্রকাশ করেন। তা মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। সর্বসৃষ্টির মালিকের এলেম 2টি ভাগে বিভক্ত।
এক তার বাক্য রাশির মাধ্যমে, দুই তার সৃষ্টি রাশির মাধ্যমে। বাক্য রাশি যে সকল কার্যপ্রক্রিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ করেন, ওই সকল বহিঃপ্রকাশিত বিষয়, বিভাগীয় বিষয়, পরিচিতি মানব জাতিকে অবহিত করিবার জন্য যে সকল বাক্য রচনায়িত এলেমের পথ প্রকার মানব জাতিকে বুঝাইবার জন্য যে সকল পদবিত নাম রচনা করেন ও নির্ধারিত করেন, ওই সকল নামের সাথে পরিচিত হবার জন্য মানব জাতি যাতে ওই সকল নামের সাথে পরিচিত হইতে পারে, তার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। তার এলেমের দ্বিতীয় ভাগ হলো তার গুণান্বিত সৃষ্টি রাশি। তার এলেমের দ্বিতীয় ভাগ তার গুণান্বিত সৃষ্টি রাশি। এই সৃষ্টি রাশি যে সকল কার্যপ্রক্রিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ করেন, ওই বহিঃপ্রকাশিত কার্য আদি মানব জাতিকে সংক্ষেপে তার পরিচিতি অবহিত হওয়ার জন্য যে সকল কার্যপ্রক্রিয়ার পরিচিতির পদবিত নামকরণ করেন, ওই সকল নামের সাথে মানবজাতি যাতে পরিচিত হইতে পারে, তার জন্যই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 7 নং বিষয় হলো সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতিকে নিয়ে কতটি আলোচনা, কতটি পর্বের মাধ্যমে শেষ করেন, শুরু করেন ও শেষ করেন, সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 8 নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক মানব জাতির সৃষ্টির সর্বকল্যাণ ও নিরাপত্তায়িত শিক্ষানীতির সপক্ষে তিনি। আর সর্বসৃষ্টির মালিকের এই মানব জাতির সৃষ্টির, তাদের কল্যাণ ও নিরাপত্তার সুসংবাদ যখন মালায়েকাদের ও তাদের সাথে বসবাসরত জিনকে শুনান, এই শুনিয়া জিন ও মালায়েকাগণ যে বিরোধিতা পোষণ করে, সেই বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। সর্বসৃষ্টির মালিক 9 নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক মানব জাতির সৃষ্টির কল্যাণ ও নিরাপত্তার সপক্ষে, আর মানব জাতির সৃষ্টির কল্যাণ ও নিরাপত্তার বিপক্ষে জিন, এই দুটি বিভাগীয় বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 10 নং বিষয় হল মানব জাতি সৃষ্টির আলমে বসিয়া সর্বসৃষ্টির মালিকের সাথে কি কি অঙ্গীকার করিয়াছেন, সেই অঙ্গীকারিত বিষয় মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 11 নং বিষয় হল মানব জাতিকে সর্বসৃষ্টির মালিক দুনিয়ায় পৌঁছাইবেন, পাঠাইবেন, এ বিষয়ে মানব জাতিকে অবহিত করেন এবং বলেন, এখানে বসিয়া তোমরা যে অঙ্গীকার পেশ করিলে, যে অঙ্গীকারে আবদ্ধ হইলে, এই অঙ্গীকার দুনিয়ায় যাইয়া ভুলে যাইবে না। সেই ওয়াদা মানব জাতি কি কি ওয়াদা করছে সর্বসৃষ্টির মালিকের সাথে, সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 12 নং বিষয় হল দুনিয়ায় আসিয়া মানুষ এই হায়াতির সময় যে বাঁচিয়া থাকবে, এই জীবন পরিচালনার জন্য যে সকল জীবনী উপাদান, রিজিক সর্বসৃষ্টির মালিক দিয়েছেন, তা কোন ধরনের কার্যপ্রক্রিয়ার মাধ্যমে, কোন নীতির অনুগত হয়ে তার আদান প্রদান করবে, জীবিকা ধারণ করবে, সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 13 নং বিষয় হল সর্বসৃষ্টির মালিক মানব জাতি কোন ধরনের নীতি গ্রহণ করিয়ে
পৃথিবীতে বসবাস করিবে, যে সকল নীতি গ্রহণ করিলে মানব জাতি নিরাপদে থাকিবে, সেই সকল নীতি কথা মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 14 নং বিষয় হলো মানব জাতির ইহ জীবনে যে হায়াতি সময় দিয়েছেন সর্বসৃষ্টির মালিক, সে হায়াতি সময় সমাপ্ত হওয়ার পরে তারা যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইবে, তারপর পরবর্তী একটি জীবন আছে। সেই জীবনে তারা সর্বকল্যাণের দোরগোড়ে পৌঁছবে এবং কিভাবে সে স্থানে নিরাপদে থাকিবে সে বিষয়ে মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। 16 নং বিষয় হলো সর্বসৃষ্টির মালিক মানব জাতির সৃষ্টি, জন্ম, মৃত্যু সর্বপ্রক্রিয়ায় যে সর্ববিষয় অবহিত করিলেন, সেই অবহিত বিষয় মানব জাতি হায়াতির সময় ব্যয় করে কিভাবে অবহিত হয়েছে এবং কিভাবে জীবন জীবিকা এবং কোন ধরনের নীতির অনুগত হইয়া পৃথিবীতে বসবাস করিয়াছে সেই হিসাব বিচার দিবসের দিন ধার্য করছেন। মানব জাতিকে বলছেন যে তোমাদের এটি হিসাব নেওয়া হবে, সেই বিচার দিবসের দিন তিনি ধার্য করেন। 16 নং বিষয় হলো সমস্ত বিচারের আয়োজন, হিসাব নিকাশ সমাপ্ত করে কাউকে সর্বসৃষ্টির মালিক তার সন্তুষ্টির স্থানে স্থানান্তর করিবেন। আর যারা তার এই বিষয়াদি সম্পর্কে অবহিত হয়ে তার হুকুমতি ও কার্যাদি শুরু সমাপ্ত না করে তার নীতিগত কথার জীবন পরিচালনা না করে তার অসন্তুষ্ট প্রাপ্ত হইয়াছে, তাদেরকে তার অসন্তুষ্টির স্থানে স্থানান্তর করিবেন। এই সর্ববিষয়ের, এই সংক্ষিপ্ত সর্ববিষয়ের আদি মানব জাতিকে অবহিত করিবার জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন। তা আমরা যারা কোরআনিক শিক্ষার মাধ্যমে কোরআনিক শিক্ষার আয়োজনীয় বিষয় সূচি সম্পর্কে একে অপরকে অবহিত করি নাই এবং সূচি ভিত্তিক পাঠ শুরু এবং শেষ করি নাই, শুধু সূরা পাঠ করছি এবং সূরা পাঠে শেষ করছি এবং পাঠ পদ্ধতিকে শুদ্ধ বিশুদ্ধ মানে নানান প্রক্রিয়ার মাধ্যমে পাঠ পদ্ধতি শিখে নিছি, কিন্তু বিষয়াদি কি, পাঠ্যর মাধ্যমে কি কি বিষয় সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে অবহিত করিয়াছেন, সেই পাঠ্যর মাধ্যমে সেই বিষয় আমরা অবহিত যারা হইতে পারি নাই, তাদের কোরআনিক শিক্ষার কোনো মূল্য নাই। তাই আমরা যে কয়টি কোরআন পাঠ্যর বিষয় যাহা কিছু আমরা এখানে উপস্থাপন করলাম, এই উপস্থাপিত বিষয়ে আগামী একটি একটি পর্ব করে, যেমন সর্বসৃষ্টির মালিক কেন আড়ালে, এই বিষয় নিয়ে আলোচনা করা হইবে। এরকম প্রতিটি বিষয় নিয়ে এক একটি পর্ব করা হইবে। আজকে শুধু কোরআনিক শিক্ষার আয়োজন কেন, এই বিষয়াদি সংক্ষিপ্ত কয়েকটি বিষয় সম্পর্কে এখানে ধারণা দেওয়া হইল, উপস্থাপন করা হইল। আমরা যারা কোরআন পাঠ অধ্যয়ন করি তারা এই সূচি নিয়ে, এই সূচির ভিত্তিতে কোরআন পাঠ অধ্যয়ন ও মূল্যায়ন করিব। তাইলে আমরা বুঝতে পারবো যে কোরআনিক শিক্ষার আয়োজনীয় বিষয় কি। শুধু পাঠ বিশুদ্ধ করা এবং পাঠ করে শেষ করা, পাঠ করলাম কিছুই বুঝলাম না, সেই পাঠের কোনো মূল্য নাই। তাই 16টি বিষয়াদির পাঠ, প্রত্যেকটি বিষয়ের এক একটি পর্ব করে আমরা আগামীতে সর্বসৃষ্টির মালিক যদি সময় প্রদান করেন তাইলে এই আলোচনা করব বলে আশা রাখি। এই আলোচনা করে সংক্ষিপ্ত বিষয়াদির সূচি উপস্থাপন করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করবে বলে আশা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।